দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু দেশের মাটিতে পা রেখে সংবর্ধনা অনুষ্ঠান, পরবর্তীতে অসুস্থ মাকে দেখা এবং এই যে গুলশানের ১৯৬ নম্বর যে বাসাটি, সেই বাসাতে এসে কিন্তু সুষ্ঠুভাবেই আসলে তিনি প্রবেশ করেছেন এবং নেতাকর্মীদের সঙ্গে কিন্তু আমরা দুপুরের পর থেকেই কথা বলছিলাম। তারা কিন্তু বলছেন প্রিয় নেতাকে এক পলক দেখার জন্য বেশ কয়েকদিন আগে থেকেই তারা রাজধানীতে এসে রাস্তায় এবং সড়কে কিন্তু তারা অবস্থান করছিলেন এবং প্রিয় নেতাকে এক পলক দেখে তাদের মধ্যে কিন্তু একরকম উৎসাহ, উদ্দীপনা এবং উৎসবের যে আমেজ সেটিও কিন্তু আসলে লক্ষ্য করা গেছে। তবে এই যেই পরিবেশ সেটি কিন্তু আসলে বলে দিচ্ছে প্রিয় নেতাকে দেখার পর তাদের যে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই এবং এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাসিত জীবন সেটিরও আসলে অবসান ঘটলো তার দেশে ফেরার মধ্য দিয়ে। বলা হচ্ছে যে এই যেই ১৭ বছরের বেশি সময় ধরে নির্বাসিত জীবন পার করে নির্বাসিত থাকার পর দেশে এসে দেশের জনগণের উদ্দেশ্যে যে ভাষণ তিনি দিয়েছেন সেটি কিন্তু নেতাকর্মীরা অনেক খুশি এবং তারা বলছেন যে জনাব তারেক রহমানের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে রাজনীতিতে নতুনত্ব আনা বা নতুনত্ব আসবে এমনটিও কিন্তু আসলে তারা প্রত্যাশা করছেন, যেহেতু সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, তারেক রহমানের দেশে আসা নিয়ে কিন্তু বিএনপির যে মিডিয়া সেল এবং বিএনপির তরফ থেকে কিন্তু আসলে তারেক রহমানের ৩ দিনের যে কর্মসূচি সেটি কিন্তু দেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার বাদ জুম্মা অর্থাৎ জুম্মার নামাজ আদায় শেষে তিনি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত সহ নানা কর্মসূচি এবং তার ভোটার হালনাগাদের যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু ইসিতে গিয়ে সেটি সংশোধন বা যেই তথ্যটি রয়েছে ইসিতে যাওয়ার যে বিষয়টি রয়েছে, নানা কর্মসূচি কিন্তু আসলে ২৫, ২৬ এবং ২৭ ডিসেম্বর এই ৩ দিন ঘিরে কিন্তু বিএনপি থেকে তারেক রহমানের যে কর্মসূচি সেই বিষয়গুলো কিন্তু আসলে জানানো হয়েছে। তবে আজ সারা দিনের যে কর্মসূচি সেগুলোর কিন্তু এটিই মূলত শেষ। তিনি অসুস্থ মাকে দেখে এবার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের এই যেই বাসাটি রয়েছে এই বাসাতে এসে কিন্তু আসলে অবস্থান করবেন মূলত এবং আগামীকাল বাদ জুম্মা অর্থাৎ জুম্মার নামাজ আদায় শেষে তিনি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতের যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং পরবর্তী যেই কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচি কিন্তু আসলে আপনাদেরকে জানানো যাবে। এবং আমার সামনের যে গাড়িটি রয়েছে আমার সবার আগে বাংলাদেশ লেখা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত যেই গাড়িটি রয়েছে এই গাড়িতে করেই কিন্তু আজ তারেক রহমান বিমানবন্দর থেকে ৩০০ ফিট পূর্বাঞ্চলে ৩০০ ফিট এবং ৩০০ ফিট থেকে এভারকেয়ার হাসপাতালে তিনি কিন্তু যান এবং এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মাকে দেখার পরে আবার এই গাড়িটিতে করেই কিন্তু সামনে বসে আমরা দেখেছি আমাদের সহকর্মীদের মাধ্যমে বিভিন্ন ভাবে তিনি কিন্তু গাড়ির ঠিক সামনে অবস্থান করে নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু হাত নাড়িয়ে যে শুভেচ্ছা বিনিময় সেটি কিন্তু আসলে করছিলেন, যেহেতু একেবারে বিমানবন্দর থেকে শুরু করে এভারকেয়ার থেকে গুলশান ২-এর এই ১৯৬ নম্বর বাসার যে সড়কটি পুরো সড়ক জুড়েই কিন্তু নেতাকর্মীর যে বাঁধভাঙা ঢল সেটি কিন্তু আসলে লক্ষ্য করা গিয়েছে। সেই বাঁধভাঙা ঢলের যে নেতাকর্মী ছিল তাদের উদ্দেশ্যে কিন্তু তিনি বারবার হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন, সংবর্ধনা নিচ্ছিলেন। আসলে দীর্ঘ ১৭ বছরের যে নির্বাসিত জীবন সেই নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ ২৫ ডিসেম্বর ঐতিহাসিক যে স্বদেশ প্রত্যাবর্তন তার সেই দিনটিকেই আসলে নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এই দিনটিকে একটি স্মরণকালের শ্রেষ্ঠ দিন করে রাখার যে প্রক্রিয়া সেটি কিন্তু আসলে করছেন। এখন অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যেই গুলশানের যে সড়কটি সেই সড়কে কিন্তু
যেই আইন যেই প্রশাসনের যারা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে, তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং এই পুরো জায়গাটি, যেই বাড়িটি রয়েছে গুলশানের যেই বাড়িটি রয়েছে, সেই বাড়িতে কিন্তু অবস্থান করছে, এই আশেপাশের সড়কটিতে কিন্তু অবস্থান করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছে। এবং আমি কিন্তু আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছিলাম গুলশান 2-এর 196 নম্বর যে বাসাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসে থাকবেন এবং এই যে ঠিক বাসার সামনে কিন্তু আসলে আমি অবস্থান করছিলাম এবং আমার পিছনে যে গাড়িটি রয়েছে এই গাড়িতে করেই কিন্তু আজ তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলে 300 ফিট এবং 300 ফিট থেকে অসুস্থ মাকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান এবং পরবর্তীতে সেই হাসপাতাল থেকেই তিনি কিন্তু এই গুলশানের যে বাসভবনটি রয়েছে 196 নম্বর বাসভবন, এই বাসভবনেই কিন্তু তিনি এসেছেন এবং আমরা যেমনটি জানি মূলত এই বাসভবনে তিনি কিন্তু এসে রয়েছেন এবং এই জায়গাটির যে পুরো এরিয়া, সেই এরিয়াটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু আসলে বলে দিচ্ছে যে তারেক রহমানের যে নিরাপত্তা জনিত নানা সময় নানা কথা শোনা গিয়েছে, সেই বিষয়টি কিন্তু আসলে এখানে নিশ্চিত করা হচ্ছে এবং এই পুরো যে জায়গাটি সেটি কিন্তু একরকম নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে এবং তার গাড়িবহরে যেই গাড়িগুলো ছিল সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটিতে সারিবদ্ধভাবে রাখা হয়েছে এবং তিনি যে ভিতরে প্রবেশ করলেন সেই চিত্র কিন্তু আসলে দেখানোর চেষ্টা করি এবং দুপুরের পরে আমরা যেমনটি জানতে পেরেছি যে এই বাসাটিতেই তার স্ত্রী জোবাইদা রহমান এবং কন্যা সন্তান জাইমা রহমান তিনি কিন্তু এই বাসাটিতে আসলে অবস্থান করছিলেন। পরবর্তীতে তিনি তার যে কর্মসূচি সেগুলো শেষ করে তিনি কিন্তু এই বাসাটিতেই আসলেন, সেই দৃশ্য আসলে আপনাদেরকে দেখালাম, এখনও আসলে দেখানোর চেষ্টা করছি যেহেতু এই পুরো জায়গাটি একরকম নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে, সেক্ষেত্রে কিছুটা দূর থেকে আসলে আপনাদেরকে আমরা পুরো দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। আমরা এই পুরো জায়গাটি অর্থাৎ 196 নম্বর যে বাসা, সেই বাসার সামনে কিন্তু পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং সিএসএফ এর যে টিমটি রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছে। মূলত এই জায়গা থেকেই কিন্তু আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং এই যে এই বাসাটি রয়েছে গুলশান 2-এর 196 নম্বর বাসা, এই বাসার ভিতরে কিন্তু তারেক রহমান কিছু সময় আগেই প্রবেশের যে চিত্র সেটি কিন্তু আসলে সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখানে শুধুমাত্র প্রশাসনের যারা রয়েছেন তারাই কিন্তু এখানে অবস্থান করছেন এবং গণমাধ্যম কর্মী তারা কিন্তু এখানে সংবাদ সংগ্রহের জন্য যারা এসেছিলেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এই যেই সড়কটি সেই সড়কের দৃশ্য আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং মূলত যেই গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করলেন জনাব তারেক রহমান, সেই গেটের দৃশ্য কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর জন্য আমাদের যেই সহকর্মী রয়েছে আমার সঙ্গে, আমি কিন্তু তাকে বলছি যে মূলত যেই গেটটি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবেশ করেছে সেই বাদ জুম্মা দুপুর 2টা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্যারের মাজার জিয়ারত করবেন, তারপরে সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন। এই দুটি কর্মসূচি আগামীকালকে ওনার আছে। এরপরের কর্মসূচি এখনো নির্ধারিত হয়নি, কর্মসূচি নির্ধারিত হলে তারপর জানাতে পারবো। ধন্যবাদ। শুনছিলেন যে আজকের মতো আগামীকালকের কর্মসূচি কিন্তু এখানে ঘোষণা করলেন বিএনপির পক্ষ থেকে। আগামীকালকে কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন এবং পরবর্তীতে আবার স্মৃতিসৌধে যাবেন, সেখানে তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এই ছিল আজকের মতো কর্মসূচি এবং কালকের কর্মসূচি জানানো হলো এবং এই মুহূর্তে 196 নম্বর বাসার সামন থেকে সবশেষ তথ্য। যারা ছিলেন তারা কিন্তু এখনো এখানে অবস্থান করছেন এবং তার বহনকারী যে গাড়িটি সেই গাড়িটি কিন্তু এই জায়গাটিতে এখনো রয়েছে, এখানে কিন্তু রাখা হয়েছে মূলত যে গেট সেই গেটের ঠিক সামনে এবং তার গাড়ি বহরে যেই সকল পরিবার স্বজনরা ছিল তারাও কিন্তু আমরা দেখেছি এক এক করে ভিতরে প্রবেশের যে দৃশ্য সেটি দেখেছি এবং এই পুরো জায়গাটি একরকম নিরাপত্তার চাদরে কিন্তু মুড়িয়ে রাখা হয়েছে। এই জায়গাটি মানে মূল ফটক যেটি রয়েছে মূল ফটকে কিন্তু আমরা
এখনও প্রশাসনের যারা রয়েছেন, পুলিশ, সেনাবাহিনী, বিজিপি এবং সিএসএফ সদস্য যারা, তারা কিন্তু এখানে অবস্থান করছে। মূলত তারেক রহমানের যে নিরাপত্তা নিশ্চিত, সেই নিরাপত্তা নিশ্চিতের যে কাজ, সেটি মূলত আসলে তারা করছেন। এবং সবশেষ যেই জায়গাটি, সেই জায়গাটিতে কিন্তু আমাদের যে অবস্থান, সেটি আসলে রাস্তার যে ডিভাইডার রয়েছে, সেই ডিভাইডারের উপরে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে জায়গাটি রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই পুরো জায়গাটি কিন্তু একরকম নিরাপত্তার চাদরে কিন্তু মুড়িয়ে রাখা হয়েছে। এবং তারেক রহমানের গাড়ি বহরে যারা ছিলেন, পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং সিএসএফ, তারাও কিন্তু এই জায়গাটিতে অবস্থান করছেন। এবং তার গাড়ি বহরে ব্যবহৃত যেই বাসটি ছিল, সেই বাসও কিন্তু এখানে রাখা হয়েছে, এখনো সরানো হয়নি। এবং তার গাড়ি বহরে থাকা প্রশাসনের যে গাড়িগুলো, সেগুলোও কিন্তু এই জায়গাটিতে আসলে রয়েছে। তবে পরবর্তী যেই কর্মসূচি, সেটি কিন্তু এখনো আমাদেরকে জানানো হয়নি। তিনি কিন্তু এই জায়গাটিতেই গাড়ি থেকে নেমে ভিতরে প্রবেশ করেছেন। তার সঙ্গে যে সহকর্মী ছিলেন, তাদের সঙ্গে কিন্তু তারা ভিতরে প্রবেশ করেছেন। এই জায়গা থেকে কিন্তু আসলে পরবর্তী কর্মসূচির যে ব্যাপার, সেটি কিন্তু বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হবে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে গেটটি খোলা হচ্ছে, এই গেট দিয়েই কিন্তু আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিতরে প্রবেশ করেন। এবং তার যে গাড়ি বহরে থাকা সঙ্গী, তারা কিন্তু এই জায়গায় এখনো অবস্থান করছেন। এবং এই যে পরিস্থিতি, আসলে সবশেষ যে চিত্র, সেটি যদি আসলে জানিয়ে রাখতে চাই, এই যে জায়গার যে চিত্র, সেটি আসলে আপনাদেরকে এক এক করে জানাচ্ছিলাম। এবং এই জায়গার পুরো অবস্থা, আমার যে দৃশ্য আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম, মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর পূর্বাঞ্চলে 300 ফিটে সংবর্ধনা, পরবর্তীতে অসুস্থ মাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেখে, সেই জায়গা থেকে কিন্তু তিনি গুলশান 2-এর 196 নাম্বার বাসার যে চিত্রটি, সেই চিত্র কিন্তু আসলে দেখাচ্ছিলাম। এই জায়গায় এখনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে সতর্ক অবস্থান, সেটি কিন্তু দেখছি। আসলে পরবর্তী যেই কর্মসূচি, সেটি পরবর্তীতে আসলে আপনাদেরকে জানানো যাবে। তবে এই মুহূর্তে গুলশান 2-এর 196 নাম্বার বাসার সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরকারের পক্ষ থেকে যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, পাশাপাশি বিএনপির পক্ষ থেকে, সিএসএফ এর পক্ষ থেকে, সব মিলে আসলে বলা যায় যে নিরাপত্তার কোনো ঘাটতি নেই। এমনকি এই নিরাপত্তার বিষয় যদি আমি বলতে চাই, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু দেশে ফিরেই এই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসেই তিনি প্রধান উপদেষ্টাকে ফোন দিয়েছিলেন এবং কি ধন্যবাদও জানিয়েছিলেন তার এই সর্বোপরি সহযোগিতা নিরাপত্তার বিষয়ে, এবং কি দোয়াও চেয়েছেন তার পরিবারের জন্য। সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি, জানতে পেরেছি। তার এই ক্ষেত্রে তার যে বক্তব্য, সংক্ষিপ্ত যে বক্তব্য ছিল, সেই সংক্ষিপ্ত বক্তব্যে কিন্তু তিনি তাকে স্বাগত জানিয়েছে প্রত্যেকটা মানুষে। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের যে গাড়িটি, নতুন গাড়ি ক্রয় করা হয়েছে, সেই গাড়িটি ঠিক আমার পাশেই, এই গাড়িটি কিন্তু তিনি চলাচল করবেন এই গাড়িটি দিয়ে। তবে আজকে যেহেতু এই গাড়িটি দিয়েই কিন্তু তিনি চলাচল করবেন, কিন্তু আজকে তিনি যে বাসে করে যাচ্ছেন, সেটা আসলে মূলত নেতাকর্মীদের জন্যই। কারণ তার যে শুভাকাঙ্ক্ষী, তার দলের নেতাকর্মী রয়েছেন, সাধারণ মানুষ রয়েছেন, তারা দীর্ঘ সময় অপেক্ষা করে আছেন রাস্তার দুধারে তাকে এক নজর দেখার জন্য। সেটা মাথায় রেখেই তার যে ব্যক্তিগত গাড়ি, যেটা ক্রয় করা হয়েছে 2 কোটি টাকার উপরে যে মূল্যের গাড়িটি, সেখানে তিনি সেই বহরে তিনি কিন্তু যাননি। তিনি গিয়েছেন বাসে করে যাতে করে সকলকেই তিনি দেখতে পারেন, হাত নেড়ে, হাতের ইশারা দিয়ে শুভেচ্ছা বিনিময় করতে পারেন, সালাম দিতে পারেন। সেই বিষয়টার জন্যই কিন্তু তিনি বাসে করে তিনি এই সংক্ষিপ্ত ছোট্ট যে ভ্রমণটি, যেটা হচ্ছে
এয়ারপোর্ট থেকে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত, তার মাঝখানে 300 ফিটের যে সংবর্ধনা মঞ্চ রয়েছে, তার পাশে এভারকেয়ার হাসপাতাল রয়েছে। এই সংক্ষিপ্ত সফরটায় তিনি আসলে তিনি 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 মনে রেখে দিতে চান তার এই আজকে স্বদেশ প্রত্যাবর্তনটি। স্বদেশ প্রত্যাবর্তন আপনি যদি বলতে পারি যে স্বদেশে পা দেওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের যে ঢল, সেই ঢলের কারণেই কিন্তু মূলত বিমানবন্দর থেকে এই 300 ফিট যে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত যেতে তার 2 থেকে 2.5 ঘন্টা সময় লেগেছে। এমনকি সেই 300 ফিটের পরে যে সেখানে বক্তব্য দেওয়ার পর এভারকেয়ার হাসপাতালে যাওয়ার জন্য আসলে তার সময় লেগেছে প্রায় 1.5 থেকে 2.25 ঘন্টা। তার মানে বুঝতে পারছেন আসলে জনস্রোতের কারণেই তার আজকে এই যে গাড়ি বহরের যে ধীরগতি, সেটা কিন্তু তিনি বাংলাদেশে প্রবেশ করা, বাংলাদেশের মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এমনকি আমাদের তিনি যে বাসটিতে করে যাচ্ছেন, বুলেট প্রুফ বাস, সেই বাসটি ঠিক সামনে রয়েছে, আমাদের সামনে রয়েছে। যেহেতু আপনি জানেন যে সামনে কাউকে থাকতে দেওয়া হচ্ছে না, কারণ একটি প্রোটোকলের একটি বিষয় রয়েছে, সেই প্রোটোকলের মাধ্যমেই মূলত সেই বাসটি কিন্তু সামনেই আছে, সেইখানেই অবস্থান করছে। ঠিক এখন গুলশান 2 নম্বর যে চত্বরটি রয়েছে, ঠিক তার কাছাকাছি কিন্তু আমরা প্রায় বলা যায় যে চলে এসেছি। আর কিছুক্ষণের মধ্যেই তিনি ঘরে ফিরবেন, বলা যায় ঘরের ছেলে ঘরে ফিরছেন। এই ক্ষেত্রে তার কিন্তু এই আশা বা দেশে ফেরার পথে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা ছিল, তিনি দেশে আসতে পারবেন কিনা, ফিরতে পারবেন কিনা। তবে নেতাকর্মীদের যে কথাগুলো আজকে সারাদিনই বলা হচ্ছিল বা তারা যে তুলে ধরছিলেন, সেটা হচ্ছে তিনি বরাবরই নেতাকর্মীরা বলে যাচ্ছিলেন, যারা কখনো দেখেনি, নিজ চোখে দেখেনি, সশরীরে দেখেনি, তারা এসে বলছেন যে 17 বছরের যে স্লোগান, সেই স্লোগানটা কিন্তু আজকে শেষ হলো, সমাপ্তি ঘটলো সেই স্লোগানের। তারেক রহমান দেশে ফিরবেন, সেই স্লোগানটা তারেক রহমান দেশে ফিরেছেন, দেশের কথা ভেবে। এমনকি তিনি বলেছেন এটাও যে কোনো ধরনের এই বিশৃঙ্খলা বা অশান্তি দেশে যাতে বিরাজ না করে, সেই শান্তি ফিরিয়ে আনার জন্য তিনি কাজ করবেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবেন, দেশের মানুষের হয়ে তিনি কাজ করতে চান। এমনকি সবাইকে নিয়ে তিনি একত্রিত নিয়ে তিনি এই দেশ গড়ার লক্ষ্যে কাজ করবেন। এমনকি শুধুমাত্র দেশ গড়ার লক্ষ্যে নয়, তিনি বারবারই বলেছিলেন উসমান হাদির কথা, শহীদ উসমান হাদি, তার মৃত্যুতেও কিন্তু তিনি বলেছেন এই রক্তের যে বিষয়টি, রক্ত দিয়েছে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, এমনকি শহীদ উসমান হাদি তিনি যেভাবে মারা গিয়েছেন, সব কিছু মিলেই তিনি ইতিবাচকভাবেই কিন্তু কথাগুলো বলেছেন যে এই রক্তের যে যারা জড়িত, কিংবা এই রক্তের যে দাম, সেই দামটা আসলে দেওয়ার জন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, তাহলেই তাদের রক্তের দামটি, মূল্যটি আসলে করা যাবে। সেই বিষয়গুলো কিন্তু তার ছোট্ট বক্তব্যে বলা হচ্ছে, তুলে ধরেছেন। এক্ষেত্রে যদি আমি একটু বলতে চাই যে তার এই আগমনে বলা যায় যে পুরো আনন্দ উৎসবে পরিণত হয়েছে। আমরা 2 দিন আগে থেকেই দেখতে পাচ্ছি, মঞ্চ যখন স্থাপন করা হয়, নির্মাণ করার পর থেকে, নির্মাণ করার শুরু থেকে কিন্তু আমরা দেখেছি নেতাকর্মীদের আনাগোনা, তার আগমনকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি, ব্যানার, ফেস্টুন সহ বিভিন্ন এলইডি স্ক্রিনগুলো যেগুলো রয়েছে, এলইডি স্ক্রিনে তার ছবি, তার যে সবার আগে বাংলাদেশ যে স্লোগান নিয়ে যে আগাচ্ছেন তিনি দেশ পরিচালনা করার জন্য, তার যে 31 দফা ইস্তিহার, 31 দফা যে বিষয়গুলো রয়েছে, সেগুলো নিয়েই কিন্তু আসলে তিনি কাজ করবেন। এমনকি এলইডি স্ক্রিনগুলো তো সেগুলো কিন্তু উঠে এসেছিল, বা সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এমনকি তার মার অসুস্থ মাকে, চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরটি কিন্তু প্রবেশ করছে এই মুহূর্তে এই গুলশান 2 নম্বরের এই সড়কে। সেনাবাহিনীর যে গাড়িবহর, সেটি কিন্তু প্রবেশ
করেছে সেনাবাহিনীর গাড়ির ঠিক পিছনটিতেই আমরা যেমনটি জানি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িটি রয়েছে। এই মুহূর্তে কিন্তু গুলশানের যে গোলচত্বরটি রয়েছে সেই গোলচত্বরটি পার হয়ে যে বাসাতে মূলত তিনি এসে থাকবেন, অর্থাৎ গুলশান 2 নম্বরের 196 নাম্বার যে বাসাটি রয়েছে সেই বাসাতে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসে উঠবেন। আমি যদি আজ এই যে জায়গাটি, এই জায়গাটির তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই পুরো রাস্তাটি কিন্তু একরকম নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা হয়েছে, কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমি একটু আমার সহকর্মীর সাহায্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু পুলিশ, সেনাবাহিনী এবং এই যে কমিউনিটি পুলিশ, তাদের একটি বেশ জোরালো যে অবস্থান সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তাদের এই যেই সতর্ক অবস্থান আসলে সেটি মূলত নিশ্চিত করছেন দীর্ঘ 17 বছরের বেশি সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মাটিতে পা রাখার পর এয়ারপোর্ট থেকে সোজা নেতাকর্মীদের সংবর্ধনা নিতে পূর্বাঞ্চলের যে 300 ফিটে যে স্রোত নামে সেই স্রোতে কিন্তু তিনি অংশগ্রহণ করেন। পরবর্তীতে সেই জায়গা থেকে অসুস্থ মা অর্থাৎ বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়াকে দেখার উদ্দেশ্যে কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তিনি যান এবং সেই জায়গাটিতে মায়ের দেখা শেষ হলে আসলে সেই এভার কেয়ার হাসপাতাল থেকে তিনি কিন্তু যেই বাসাটিতে মূলত আসবেন, গুলশান 2 নম্বরের 196 নাম্বার যে বাসাটি, সেই বাসার উদ্দেশ্যে কিন্তু তিনি এই মুহূর্তে রওনা দিয়েছে। আমাদের কাছে যেই তথ্য রয়েছে সেই তথ্য বলছে যে এই মুহূর্তে তিনি গুলশানের যে গোলচত্বরটি রয়েছে সেই গোলচত্বরটি অতিক্রম করে গুলশান 2 নম্বরের যে সড়কটি রয়েছে সেই সড়কে আসছেন এবং তার সামনের যে গাড়িবহর, সেই গাড়িবহরও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই গাড়িবহরের শুরুতেই সেনাবাহিনীর কয়েকটি গাড়ি প্রবেশ করেছেন গুলশান 2 নম্বরের যে সড়কটি, সেই সড়কে, এবং এই সড়কটি প্রদক্ষিণ করে তারা আবার ঘুরে সামনের দিকে গিয়েছেন এবং এই যেই পুরো রাস্তাটি, সেই রাস্তাটি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি। পুরো জায়গাটি কিন্তু একরকম নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। সকল স্তরের যে নিরাপত্তা বেষ্টনী সেটিও কিন্তু জোরদার করা হয়েছে এবং এই যে সামনের সড়কটি, সেই সড়কে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাড়িবহরের সঙ্গে যেই তারেক রহমানের গাড়িবহরে যেই গাড়িগুলো ছিল সেই গাড়িগুলো এই সড়কে লক্ষ্য করা যাচ্ছে। মূলত এই গাড়ির সঙ্গেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি এসেছেন এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, মূলত গুলশান 2 নম্বরের এই 196 নাম্বার যে বাড়িটি রয়েছে, এই বাড়িতে কিন্তু জনাব তারেক রহমানের সহধর্মিণী স্ত্রী জোবাইদা রহমান এবং তার যে কন্যা সন্তান, তারা কিন্তু এই বাসাটিতে দুপুরের পর থেকে কিন্তু অবস্থান করছেন এবং তারেক রহমানের যেই কর্মসূচি ছিল সংবর্ধনা অনুষ্ঠান এবং অসুস্থ মাকে এভার কেয়ারে দেখতে যাওয়ার যে বিষয়গুলো, সেই সব কিছু সম্পূর্ণ করেই তিনি কিন্তু এই বাসাটির উদ্দেশ্যে কিন্তু আসছেন এবং এই তারেক রহমানের দেশে আসা এবং দীর্ঘ 17 বছরের বেশি সময় ধরে দেশের বাইরে থাকা নানা রাজনৈতিক জটিলতা কারণে দেশে না আসতে পারার নানা বিষয় কিন্তু আসলে সামনে ছিল এবং তার দেশে আসা নিয়ে যে নানা সময় যে জল্পনা কল্পনার সৃষ্টি হয়েছিল, জলঘোলা পরিস্থিতির তৈরিও অনেক সময় হয়েছে দেশে আসার আশা নিয়ে। অবশেষে তিনি দেশের মাটিতে পা রাখেন আজ দুপুরে। তারপরে এয়ারপোর্ট থেকে কিন্তু পূর্বাঞ্চলের 300 ফিটের যে জায়গাতে মূলত তাকে সংবর্ধনা দেওয়া হয়, সেখানে কিন্তু তিনি উপস্থিত হন এবং স্বল্প পরিসরে জাতির উদ্দেশ্যে এবং বিএনপির যেই 31 দফার কথা বলা হয়, সেই 31 দফা সম্পর্কে কিন্তু তিনি একটি সুস্পষ্ট ধারণা দেন এবং যেই দলীয় দল ক্ষমতায় আসলে তাদের যে নানা পরিকল্পনা, সেই পরিকল্পনার কথাও কিন্তু আসলে তিনি এই মঞ্চ থেকে জাতির উদ্দেশ্যে বলেন। সবশেষ যদি জানিয়ে রাখতে চাই, এই তার যেই সংবর্ধনা অনুষ্ঠান সেটি শেষের পর তিনি কিন্তু তার দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে অসুস্থ মাকে দেখতে কিন্তু তিনি হাসপাতালে ছুটে যান। সেই জায়গাটিতে কিন্তু আমরা দেখেছি আমাদের সহকর্মীরা বারবার দেখানোর চেষ্টা করছিলেন আপনাদেরকে যে আবেগ ঘন একটি মুহূর্তর কিন্তু তৈরি হয় এভার কেয়ার হাসপাতাল জুড়ে। এভার কেয়ারের হাসপাতালের যে সড়কটি, সেই সড়কে কিন্তু আমরা দেখেছি হাজার হাজার নেতাকর্মী, জনগণ, তারা কিন্তু দীর্ঘ অপেক্ষায় ছিলেন এক পলক প্রিয় নেতাকে দেখার। যেহেতু 17 বছরের
বছরের বেশি সময় নানা কারণে তিনি দেশে আসতে পারেননি, নানা জটিলতার কারণে আসলে সেই সব কিছুর অবসান ঘটিয়ে তিনি যখন দেশের মাটিতে পা রেখেছেন, আসলে সেই নেতাকে এক পলক দেখার উদ্দেশ্যে আমরা দেখেছি বেশ কয়েকদিন, অর্থাৎ গত 2-3 দিন ধরে কিন্তু আমরা দেখছি রাজধানীর বিভিন্ন সড়কে, বিভিন্ন জায়গায়, রাজধানী সহ রাজধানীর আশেপাশের বিভিন্ন জেলা, উপজেলা, ওয়ার্ড থেকে কিন্তু নেতাকর্মী প্রিয় নেতাকে এক পলক দেখার উদ্দেশ্যে এই পূর্বাঞ্চলের 300 ফিট যে জায়গাটি, সেই জায়গাটিতে কিন্তু এসে অবস্থান করে। পরবর্তীতে আজ যখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মাটিতে পা রাখেন এবং তাকে এক পলক দেখার যে আকাঙ্ক্ষা দীর্ঘদিনের, সেই আকাঙ্ক্ষা পূরণ করতে এবং সব কিছু মিলিয়ে তাকে দেখার যে তাড়না, সেই তাড়না থেকেই কিন্তু নেতাকর্মীদের যে ঢল, সেই ঢল কিন্তু আমরা সকাল থেকেই রাজধানীর সকল সড়কগুলোতে লক্ষ্য করতে পারি। এবং এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসার যে বিষয়টি, সেই বিষয়টি ঘিরেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যে কড়া নজরদারি, সেটিও কিন্তু আসলে দৃশ্যমান। আমরা গতকাল থেকে দেখেছি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক, পাশাপাশি বিভিন্ন অলিগলির যে রাস্তাগুলো রয়েছে, সেই রাস্তাগুলোতে কিন্তু আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান, চেকপোস্ট সহ নজরদারি, বিশেষ নজরদারির যে ব্যবস্থা, সেগুলো কিন্তু আসলে দেখেছি। আমি আপনাদেরকে বর্তমানে দেখানোর চেষ্টা করছি গুলশান 2-এর যে বাড়িটিতে মূলত তারেক রহমান এসে উঠবেন, 196 নম্বর বাড়ি। সেই বাড়ির যে সামনের যে রাস্তাটি রয়েছে, যে সড়কটি রয়েছে, সেই সড়কে কিন্তু কয়েক স্তরের যে নিরাপত্তা ব্যবস্থা, সেটি কিন্তু জোরদার করা হয়েছে। এখানে কিন্তু পুলিশের সতর্ক অবস্থান দেখতে পাচ্ছি। কিছু সময় আগে সেনাবাহিনীর একটি টহল টিম গাড়ি নিয়ে এই জায়গাটি কিন্তু পর্যবেক্ষণ করে গিয়েছেন এবং এই পুরো সড়কটি এখন কিন্তু একরকম নিরাপত্তা চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। শুধু মাত্র গণমাধ্যম কর্মী এবং আইন শৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন, কর্তব্যরত যারা রয়েছেন, তারা কিন্তু এখানে দায়িত্ব পালন করছে। এই মুহূর্তে একটু আমার সহকর্মীকে দেখানোর জন্য অনুরোধ করব। গুলশান 2 নম্বরের যে সড়কটি, সেই সড়ক দিয়ে কিন্তু তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহর যে প্রবেশের দৃশ্য, সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে রাস্তার 2 ধারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান, সেটি দেখা যাচ্ছে এবং তার গাড়িবহরের যে প্রথম গাড়িটি, সেই গাড়িটি কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান, সেটিও কিন্তু আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি। কিছু সময়ের মধ্যে তিনি কিন্তু এই রাস্তাটি দিয়ে, এই সড়কটি দিয়েই কিন্তু গুলশানের 196 নাম্বার যে বাসভবনটি রয়েছে, সেই বাসভবনের উদ্দেশ্যে কিন্তু আসলে তিনি রওনা হবেন। এবং আমি আপনাদেরকে আসলে দেখানোর যদি একটু চেষ্টা করি, এই সড়কটি দিয়েই আসলে তারেক রহমান গুলশানের এই যে বাসভবনটি রয়েছে 196 নাম্বার, এই বাসভবনে কিন্তু আসবেন। এবং যেহেতু রাস্তায় বিএনপির যে সকল নেতাকর্মী রয়েছেন, প্রিয় নেতাকে এক পলক দেখার উদ্দেশ্যে যারা দীর্ঘ সময় অপেক্ষায় ছিলেন, তারা কিন্তু রাস্তায় রয়েছে, যে কারণে আসতে একটু সময় লাগছে। তবে আমরা জানতে পেরেছি যে এই যে সড়কটি, এই সড়কের ঠিক সামনেই কিন্তু তারেক রহমানের যে গাড়িবহরটি রয়েছে, সেই গাড়িবহর রয়েছে। এবং গাড়িবহরের যে গাড়িবহরের যে শুরুর যে গাড়িগুলো, সেগুলোর কিন্তু যে সাইলেন্স, সেই আওয়াজ কিন্তু আমরা আসলে শুনতে পাচ্ছি। এবং আইনশৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান, সেটিও কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। প্রতি সড়কের পাশের যে আইল্যান্ডগুলো রয়েছে, সেই আইল্যান্ডের উপরে কিন্তু আমরা পুলিশ, সেনাবাহিনী এবং এই যে জায়গাটি, যে নিরাপত্তা নিশ্চিতে যারা দায়িত্বরত, কর্তব্যরত রয়েছে, তারা কিন্তু আসলে এই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরটি কিন্তু প্রবেশ করছে। মূলত যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম, এই গুলশান 2 নম্বরের 196 নাম্বার যে বাড়িটি রয়েছে, এই বাড়িটিতেই কিন্তু মূলত তারেক রহমান এসে উঠবেন। দুপুর নাগাদ জুবাইদুর রহমান এবং জাইমা রহমান তারা কিন্তু এই বাড়িটিতে এসে আসলে অবস্থান করছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরের সামনে
যে পুলিশের গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এক এক করে আসলে ভিতরে প্রবেশ করছে এবং সড়কে যেহেতু নেতাকর্মীদের একরকম ভিড় রয়েছে, সেই ক্ষেত্রে নেতাকর্মীদের সঙ্গে গাড়ির ভেতর থেকে আসলে হাত নাড়িয়ে তারেক রহমান শুভেচ্ছা বিনিময় করছেন, তাদের সঙ্গে সাক্ষাৎ করছেন। সবশেষ যেই রাস্তার যেই নেতাকর্মীদের যে ঢল, আসলে সেই ঢল সামাল দিয়েই এক এক করে কিন্তু তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরটি ভিতরে প্রবেশের যে দৃশ্য সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি যে তারেক রহমানের গাড়িবহরের ঠিক সামনে যে পুলিশের গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এক এক করে আসলে এই সড়কটিতে প্রবেশ করছে। তবে শুরুতেই যেমনটি বলছিলাম, নেতাকর্মীদের আসলে উপচে পড়া ভিড় সড়কগুলোতে, সেই জায়গা থেকে আসলে গাড়িবহরের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো প্রবেশ করতে একটু সময় লাগছে। তবে তার গাড়িবহরের সঙ্গে যেই পুলিশের গাড়ি রয়েছে সেই পুলিশের গাড়ি কিন্তু এক এক করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই সড়কটিতে আসছেন। এবং সবশেষ যদি আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করি, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরের যে গাড়িগুলো সেগুলো কিন্তু এক এক করে আসলে প্রবেশ করছে গুলশানের এই সড়কটিতে। তবে আপনাদেরকে আসলে আমরা দেখানোর চেষ্টা করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমার সহকর্মীকে একটু অনুরোধ করব আমি যে এই গাড়িবহরটি আপনাদেরকে দেখানো, আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে দেখানোর জন্য। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরের যে পুলিশের গাড়িগুলো সেগুলো এক এক করে কিন্তু ভিতরে প্রবেশ করছেন এবং গুলশান 2-এর যে সড়কটি, সেই সড়কের দুই পাশে কিন্তু কড়া নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পুলিশের যে গাড়ি সেই গাড়িগুলো কিন্তু এক এক করে আমাদের সামনে দিয়েই কিন্তু এই যে গুলশানের 2 নম্বরের যে সড়কটি, সেই সড়ক দিয়েই কিন্তু এক এক করে সামনে এগিয়ে যাচ্ছেন। হয়তো কয়েক সেকেন্ডের মধ্যেই সকল অপেক্ষার অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সড়কটি দিয়েই গুলশানের যে বাসভবনটিতে তিনি থাকবেন, অর্থাৎ 196 নম্বর যে বাসভবন, সেই বাসভবনে কিন্তু প্রবেশ করবে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ, র্যাব এবং বিজেপির যে গাড়িবহরটি ছিল এবং সাথে সেনাবাহিনীর যে গাড়িটি রয়েছে সেই গাড়িও কিন্তু প্রবেশ করছে এই সড়কটি দিয়েই। আমি আপনাদেরকে সরাসরি আসলে দেখানোর চেষ্টা করছি গুলশান 2 নম্বরের সড়কের দৃশ্য। এই সড়কে কিন্তু তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহর কিন্তু এক এক করে কিন্তু আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছে, সামনের দিকে আগাচ্ছেন এবং ঠিক মাঝ বরাবর কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি, মাঝ বরাবর আসলে তারেক রহমানের যে গাড়ি, অর্থাৎ তিনি যে গাড়িতে অবস্থান করছেন সেই গাড়িটি রয়েছেন। এই মুহূর্তে কিন্তু বিজিবি, সেনাবাহিনী এবং র্যাবের যে টহল টিমটি তারেক রহমানের গাড়ির সঙ্গে ছিল, সেই টিমটি কিন্তু এই রাস্তা দিয়ে আসলে প্রবেশ করেছেন। তাদের যে প্রবেশ, আসলে সেই প্রবেশ কিন্তু আসলে বলছেন তারেক রহমানের যে গাড়ি সেটি খুব বেশি দূরে নয়, খুব কাছাকাছি আসলে চলে এসেছেন। হয়তো কয়েক সেকেন্ডের মধ্যেই আমার সহকর্মীর সাহায্যে আপনাদেরকে আসলে দেখাতে পারবো তারেক রহমানের যে গাড়িবহর এবং তিনি যেই গাড়িতে অবস্থান করছেন সেই অবস্থানের চিত্রটি আসলে। তবে এই মুহূর্তে কিন্তু এই সড়কটি অনেকটাই নিরিবিলি পরিস্থিতি বিরাজ করছে। দুই ধারেই প্রশাসনের যারা রয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর যারা রয়েছেন তারা অবস্থান করছেন এবং গণমাধ্যম কর্মীরা দীর্ঘ অপেক্ষায় রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে গাড়িবহর, সেই গাড়িবহরের তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছে। আসলে এই সড়কের যেই দৃশ্য সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে। এখানে তারেক রহমানের সঙ্গে যেই গাড়িবহরটি রয়েছে সেই গাড়িবহরটি কিন্তু এক এক করে আসলে ভিতরে প্রবেশ করছে এবং মূলত তার যে গাড়িটি, সেই গাড়িটি যেহেতু মিডিল অর্থাৎ মাঝামাঝি অবস্থানে রয়েছে আমরা জানতে পেরেছি, সেই কারণে আসলে কিছুটা সময় লাগছে এই রাস্তাটিতে প্রবেশ করতে। যেহেতু রাস্তায় নেতাকর্মীদের একরকম উপচে পড়া ভিড়, সেই জায়গা থেকে সে আজ দীর্ঘ 17 বছরের বেশি সময় পর দেশের মাটিতে পা রেখেছেন, দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ করছেন, যে কারণে একটু সময় লাগছে। আমি যদি আরেকটু জানিয়ে রাখতে চাই আমাদের দর্শকদের
আপনাদেরকে তাহলে বলবো যে দুপুরের সময় তিনি যখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন, তারপরে তিনি কিন্তু নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেয় পূর্বাঞ্চলের 300 ফিটের যে সড়কটি রয়েছে সেই সড়কে। পরবর্তীতে সেই জায়গাটিতে সংক্ষিপ্ত পরিসরে কথা বলেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। পরবর্তীতে সেই জায়গাটি থেকে তার যে গাড়িবহর, সেই গাড়িবহর নিয়ে তিনি কিন্তু অসুস্থ মাকে দেখতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের রওনা হয় এবং সেই হাসপাতালে মাকে দেখার পর আবার কিন্তু তিনি এই যে গুলশান 2 নম্বরের 196 নম্বর যে বাসাটি রয়েছে সেই বাসার উদ্দেশ্যে কিন্তু যাত্রা শুরু করেন। কুড়িল হয়ে গুলশানের গোলচত্বর হয়ে তিনি কিন্তু এই যে গুলশান 2-এর যে বাসাটি রয়েছে 196 নম্বর বাসা, এই বাসার উদ্দেশ্যে কিন্তু আসলে তিনি আসছেন। তবে রাস্তায় নেতাকর্মীদের ঢল থাকায় কিছু সময় বিলম্ব হচ্ছে, তবে এই সড়কটি দিয়েই কিন্তু আসলে তিনি ভিতরে প্রবেশ করবেন। এবং আজ তার যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি সম্পর্কে যদি আমি আরও একটিবার জানিয়ে রাখতে চাই, তিনি মূলত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর নেতাকর্মীদের সঙ্গে যে সম্বর্ধনা অনুষ্ঠান, যে মতবিনিময় সাক্ষাৎকার, সেটি কিন্তু পূর্বাঞ্চলের 300 ফিটে শেষ করেন। সেখানে তিনি বক্তব্য রাখেন। বক্তব্যতে তিনি কিন্তু খুব স্পষ্টভাবে জাতির উদ্দেশ্যে বলেন বিএনপি ক্ষমতায় আসলে তাদের যে 31 দফা বাস্তবায়ন এবং রাজনীতিতে যে নতুনত্ব, যে সংস্কারের যে বিষয়গুলো, সেগুলো কিন্তু আসলে তিনি বলেছেন এবং নিজেদের যে কিছু কাজ এবং কিছু সিদ্ধান্ত, সেগুলো কিন্তু আসলে তিনি বলেন। এবং সবশেষ যদি আমি জানিয়ে রাখতে চাই, এই পূর্বাঞ্চলের 300 ফিট সড়ক থেকে তিনি জাতির উদ্দেশ্যে নেতাকর্মীদের সঙ্গে কথা বলা শেষ করে অসুস্থ মাকে দেখতে কিন্তু এভার কেয়ার যে হাসপাতালটি রয়েছে সেখানে যান। সেখানে কিন্তু আপনারা জানেন দীর্ঘদিন ধরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় রাজধানীর এই এভার কেয়ার হাসপাতালটিতে ভর্তি রয়েছেন। তাই সেই হাসপাতালে গিয়ে কিন্তু একরকম আবেগঘন পরিস্থিতিরও সৃষ্টি হয়। আমাদের সহকর্মীদের সাহায্যে আপনাদেরকে সেটিও দেখানোর চেষ্টা করেছি। তবে যে বিষয়টি আসলে সংবর্ধনা অনুষ্ঠানে পূর্বাঞ্চলের 300 ফিটের তারেক রহমানের বক্তব্যে যে জিনিসটি বারবারই আমরা উঠে আসতে দেখেছি, মূলত বিএনপির যে 31 দফা কথা আমরা শুনে আসছি, সেই 31 দফা সম্পর্কে কিন্তু খুব জোরে সোরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বলেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের যে গাড়িবহর, সেই গাড়িবহরের যে গাড়িগুলো রয়েছে, যে সেই গাড়িগুলো কিন্তু প্রবেশ করছে। এবং এই আমার সহকর্মীকে একটু অনুরোধ করব, এই সামনের যে গাড়িটি আসলে প্রবেশ করছে, এই গাড়িতে কিন্তু আমরা যেমনটি জানি, এই গাড়িতে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই গাড়িটিতেই আসলে রয়েছে। এই গাড়ির সাহায্যে কিন্তু তিনি এই গুলশান 2-এর যে বাসভবনটি, এই বাসভবনে কিন্তু আসেন। এই আমার সামনের ঠিক যে গাড়িটি, এই গাড়িতেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু রয়েছেন। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে আসলে তিনি কিন্তু দেশের মাটিতে পা রাখা এবং সবশেষ গুলশানের এই যে বাসভবনটি, এই বাসভবনে কিন্তু এসে আসলে উপস্থিত হয়েছে এবং তার যে গাড়িবহর এক এক করে কিন্তু সেই গাড়িবহরও কিন্তু 196 নাম্বার এই বাসভবনের যে রাস্তাটি, সেই রাস্তায় কিন্তু এসে পৌঁছেছে। এবং আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে পুরো দৃশ্যটি। হয়তো এই যেই বাসটি রয়েছে, যে বাসের দৃশ্য আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই বাস থেকে কিন্তু তারেক রহমান কিছু সময়ের মধ্যে নামবেন। আসলে বাসের চারিপাশে যে আইন শৃঙ্খলা বাহিনীর যে সতর্ক অবস্থান, সেটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করতে পারছি। এবং আমার সহকর্মীকে আসলে অনুরোধ করব যে এই বাসটি থেকেই কিন্তু আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এখনই কিন্তু এই বাসটি থেকে নামবেন। আসলে আপনাদেরকে সেই দৃশ্যটি আসলে দেখানোর চেষ্টা করছি। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু আসলে তারেক রহমান তিনি কিন্তু গুলশানের এই বাসাটিতে কিন্তু এসে আসলে উপস্থিত হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান, সেটিও কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং এই যে বাসটি, এই বাসের মধ্যেই কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছে। আসলে আপনাদেরকে সেই দৃশ্যটি আসলে দেখানোর চেষ্টা করছি আমরা।
এই যে বাসটি এবং তার যে গাড়িবহর সেই গাড়িবহরও কিন্তু ইতিমধ্যেই এই জায়গাটিতে পৌঁছেছে এবং এই 196 নম্বর বাসার যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারে কিন্তু এখন আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান, করা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেক্ষেত্রে আমরা একটু দূর থেকে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তিনি হয়তো এই জায়গাটিতে গাড়ি থেকে নামবেন, সেই মুহূর্তে আসলে দেখাতে পারবো আপনাদেরকে। এই যে সড়কটি, এই সড়কে কিন্তু এখনও যে দৃশ্য আসলে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি আমার সহকর্মীকে বলবো যে 196 নম্বর যে বাসাটি রয়েছে সেই বাসার সামনের দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য। এই বাসার সামনে যে রাস্তাটি, এই রাস্তায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর একেবারেই সতর্ক অবস্থান। তারা কিন্তু কয়েকটি স্তরের নিরাপত্তা জোরদার করেছে যেন কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এই জায়গাটিতে। সেজন্য কিন্তু দুপুরের পর থেকে এই যে সড়কটি, এই সড়কে কিন্তু কোনো রকম কোনো যান চলাচল এবং সাধারণের চলাচল এটি কিন্তু একেবারেই বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে শুধুমাত্র গণমাধ্যম কর্মী এবং প্রশাসনের যারা রয়েছে তারাই কিন্তু এখানে অবস্থান করে এবং সব শেষ সকল অপেক্ষার অবসান ঘটিয়ে তিনি কিন্তু এই জায়গাটিতে আসলে এসে পৌঁছেছেন এবং এই সামনের যে বাসটি সবার আগে বাংলাদেশ এবং তারেক রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম জিয়ার ছবি সম্বলিত যেই বাসটি রয়েছে সেই বাসের মধ্যেই কিন্তু আমরা জানি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি রাজনৈতিক পরিস্থিতি বলেন বিভিন্ন কারণে দেশের মাটিতে আসলে দীর্ঘ সময় পা রাখতে পারেননি, সেই জায়গা থেকে তিনি কিন্তু প্রায় 18 বছর পর দেশের মাটিতে পা রেখেছেন এবং সবশেষ আজ যে রাজনৈতিক যে প্রোগ্রাম, 18 বছরের বেশি সময় পর তিনি আজ রাজনৈতিক একটি প্রোগ্রামেও অংশগ্রহণ করেছে। তাদের যে দলীয় নেতাকর্মীদের যে সংবর্ধনা অনুষ্ঠান, সেই সংবর্ধনা অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করে অসুস্থ মাকে দেখতে রাজধানীর যে এভার কেয়ার হাসপাতালটি ছিল সেই জায়গাটিতে কিন্তু তিনি যান। পরবর্তীতে সেই জায়গা থেকে এই গুলশান 2 নম্বরের 196 নম্বর বাসাতে কিন্তু তিনি এই মুহূর্তে পৌঁছেছেন এবং তার যে দীর্ঘ গাড়িবহর সেটিও আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছিলাম। এবং এই যেই আমাদের সামনে যেই বাসটি রয়েছে সবার আগে বাংলাদেশ লেখা এবং সেই বাসের যেই বাসটি দেখাচ্ছি আসলে এই বাসের মধ্যেই কিন্তু তিনি রয়েছেন। এই বাস থেকে কিছু সময়ের মধ্যেই তিনি নামবেন। আসলে আপনাদেরকে সেই নামার দৃশ্যটিও দেখাবো, আপনাদেরকে দেখাবো। আসলে এই যে জায়গাটি, পুরো জায়গাটি কিন্তু একরকম নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখা হয়েছে। সেক্ষেত্রে একটু দূর থেকে আসলে আপনাদেরকে দেখানো লাগছে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বাসটি থেকে জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি এবং তার সঙ্গে যারা ছিলেন পরিবারের এবং দলীয় নেতাকর্মী যারা ছিলেন এই গাড়িটিতে, তারা কিন্তু এক এক করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়ি থেকে কিন্তু নামছেন এবং তার গাড়িবহরে যারা ছিলেন, গাড়িবহরে যে সকল প্রশাসনের লোক অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীর লোক যারা ছিলেন, তারা কিন্তু এখানে একই রকম নিরাপত্তার চাদর তৈরি করে রেখেছেন রাস্তার দুই ধার দিয়ে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার সফরসঙ্গী যারা ছিলেন তারা কিন্তু একে একে এই গাড়িটি থেকে নিচে নামছেন এবং আমার সহকর্মীকে অনুরোধ করবো একটু দেখানোর জন্য। তার সফরসঙ্গীরা কিন্তু এক এক করে কিন্তু এই গাড়ি থেকে নামছেন এবং গুলশানের যে বাসভবনটিতে মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান থাকবেন, 196 নম্বর যে বাড়িটি, সেই বাড়ির যে মূল ফটক, সেই ফটক দিয়ে কিন্তু তার সফরসঙ্গী, তার পরিবারের স্বজন এবং দলীয় নেতাকর্মী তার সঙ্গে যারা ছিলেন এই গাড়িটিতে, তারা কিন্তু এক এক করে নামছেন। তবে এখনো তারেক রহমানের এই গাড়ি থেকে নামার যে দৃশ্য সেটি কিন্তু আসলে আমাদের চোখে পড়েনি। তবে হয়তো কিছু সময়ের মধ্যেই তিনি এই গাড়ি থেকে নামবেন এবং নিরাপত্তার চাদরে মুড়িয়ে রাখার কারণে আসলে আমরা কাছাকাছি যেতে পারছি না, দূর থেকে আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এই রাস্তাটি অর্থাৎ এই যে একটু দেখাবো আমাদের, এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গাড়ি থেকে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেমে ঠিক গুলশানের যে বাসাটি 196 নম্বর বাসাটি, সেই বাসার ভিতর কিন্তু প্রবেশ করলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাসার যে গেটটি রয়েছে সেই গেটটি কিন্তু লাগিয়ে দিলেন। প্রিয় দর্শক, আপনাদের কিন্তু একেবারে খুব কাছ থেকে আসলে দেখানোর চেষ্টা করছি এই যেই বাসটি বহন করছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
রহমানকে, সেই বাস থেকে কিন্তু এই মুহূর্তে তারেক রহমান 196 নম্বর, গুলশানের 196 নম্বর এই সাদা যেই বাড়িটি রয়েছে সামনে, এই বাড়ির ভিতরে কিন্তু আসলে প্রবেশ করেছেন এবং তাকে ঘিরে কিন্তু এই যেই পুরো এরিয়াটি সেটি কিন্তু একরকম নিরাপত্তার বলয় সৃষ্টি করে রাখা হয়েছে। নিরাপত্তার যে বেষ্টনী সেটি দিয়ে কিন্তু পুরো জায়গাটি কিন্তু মুড়িয়ে রাখা হয়েছে, যেন কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, যেহেতু দীর্ঘ 17 বছরের বেশি সময় পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের মাটিতে পা রেখেছেন এবং তাকে ঘিরে নানা সময় নানা জল্পনা কল্পনারও তৈরি হয়েছে। সব কিছু মিলিয়ে সব কিছুর অবসান ঘটিয়ে আসলে তার দেশে আসা এবং দেশে এসে অসুস্থ মাকে এভার কেয়ার থেকে দেখে যে বাসভবনটি রয়েছে গুলশানের 196 নম্বর, সেই বাসভবনে কিন্তু তিনি এসে অবতরণ, তিনি কিন্তু এই বাস থেকে নেমেছেন এবং ভিতরে প্রবেশের যে দৃশ্য সেটিও কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছে। আসলে সবশেষ যদি এই গুলশান 2-এর যে 196 নম্বর বাসাটি রয়েছে, এই বাসার সামনের চিত্র আসলে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তাহলে আসলে যদি বলতে চাই তাহলে এই যেই পুরো জায়গাটি, যেহেতু তারেক রহমান তিনি ভিতরে প্রবেশ করেছেন, তো এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যেই সড়কটি, সেই সড়কে কিন্তু এখনও কঠোর নিরাপত্তার যে বেষ্টনী সেটি কিন্তু তৈরি করা রয়েছে এবং সবশেষ যদি আমি জানিয়ে রাখতে চাই, দীর্ঘ 17 বছরের বেশি সময় নির্বাসিত জীবন পার করে বা দীর্ঘ 17 বছরের বেশি সময় নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু দেশের মাটিতে পা রেখে সংবর্ধনা অনুষ্ঠান, পরবর্তীতে অসুস্থ মাকে দেখা এবং এই যে গুলশানের 196 নম্বর যে বাসাটি, সেই বাসাতে এসে কিন্তু সুষ্ঠুভাবেই আসলে তিনি প্রবেশ করেছেন এবং নেতাকর্মীদের সঙ্গে কিন্তু আমরা দুপুরের পর থেকেই কথা বলছিলাম, তারা কিন্তু বলছেন প্রিয় নেতাকে এক পলক দেখার জন্য বেশ কয়েকদিন আগে থেকেই তারা রাজধানীতে এসে রাস্তায় এবং সড়কে কিন্তু তারা অবস্থান করছিলেন এবং প্রিয় নেতাকে এক পলক দেখে তাদের মধ্যে কিন্তু একরকম উৎসাহ, উদ্দীপনা এবং উৎসবের যে আমেজ সেটিও কিন্তু আসলে লক্ষ্য করা গেছে। তবে এই যেই পরিবেশ সেটি কিন্তু আসলে বলে দিচ্ছে প্রিয় নেতাকে দেখার পর তাদের যে উৎসাহ উদ্দীপনার কোনো কমতি নেই এবং এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে নির্বাসিত জীবন সেটিরও আসলে অবসান ঘটলো তার দেশে ফেরার মধ্য দিয়ে। বলা হচ্ছে যে এই যেই 17 বছরের বেশি সময় ধরে নির্বাসিত জীবন পার করে নির্বাসিত থাকার পর দেশে এসে দেশের জনগণের উদ্দেশ্যে যে ভাষণ তিনি দিয়েছেন সেটি কিন্তু নেতাকর্মীরা অনেক খুশি এবং তারা বলছেন যে এর জনাব তারেক রহমানের, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে রাজনীতিতে নতুনত্ব আনা বা নতুনত্ব আসবে এমনটিও কিন্তু আসলে তারা প্রত্যাশা করছেন, যেহেতু সামনেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এবং আরেকটি বিষয় যদি জানিয়ে রাখতে চাই, তারেক রহমানের দেশে আসা নিয়ে কিন্তু বিএনপির যে মিডিয়া সেল এবং বিএনপির তরফ থেকে কিন্তু আসলে তারেক রহমানের 3 দিনের যে কর্মসূচি সেটি কিন্তু দেওয়া হয়েছে। আগামীকাল শুক্রবার বাদ জুম্মা অর্থাৎ জুম্মার নামাজ আদায় শেষে তিনি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত সহ নানা কর্মসূচি এবং তার ভোটার হালনাগাদের যে বিষয়টি রয়েছে সেটিও কিন্তু ইসিতে গিয়ে সেটি সংশোধন বা যেই তথ্যটি রয়েছে ইসিতে যাওয়ার যে বিষয়টি রয়েছে, নানা কর্মসূচি কিন্তু আসলে 25, 26 এবং 27 ডিসেম্বর এই 3 দিন ঘিরে কিন্তু বিএনপি থেকে তারেক রহমানের যে কর্মসূচি সেই বিষয়গুলো কিন্তু আসলে জানানো হয়েছে। তবে আজ সারা দিনের যে কর্মসূচি সেগুলোর কিন্তু এটিই মূলত শেষ। তিনি অসুস্থ মাকে দেখে এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের এই যেই বাসাটি রয়েছে এই বাসাতে এসে কিন্তু আসলে অবস্থান করবেন মূলত এবং আগামীকাল বাদ জুম্মা অর্থাৎ জুম্মার নামাজ আদায় শেষে তিনি কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারতের
যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং পরবর্তী যেই কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচি কিন্তু আসলে আপনাদেরকে জানানো যাবে। এবং আমার সামনের যে গাড়িটি রয়েছে আমার সবার আগে বাংলাদেশ লেখা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার ছবি সম্বলিত যেই গাড়িটি রয়েছে এই গাড়িতে করেই কিন্তু আজ তারেক রহমান বিমানবন্দর থেকে 300 ফিট পূর্বাঞ্চলে 300 ফিট এবং 300 ফিট থেকে এভারকেয়ার হাসপাতালে তিনি কিন্তু যান এবং এভারকেয়ার হাসপাতালে অসুস্থ মাকে দেখার পরে আবার এই গাড়িটিতে করেই কিন্তু সামনে বসে আমরা দেখেছি আমাদের সহকর্মীদের মাধ্যমে বিভিন্ন ভাবে তিনি কিন্তু গাড়ির ঠিক সামনে অবস্থান করে নেতাকর্মীদের উদ্দেশ্যে কিন্তু হাত নাড়িয়ে যে শুভেচ্ছা বিনিময় সেটি কিন্তু আসলে করছিলেন, যেহেতু একেবারে বিমানবন্দর থেকে শুরু করে এভারকেয়ার থেকে গুলশান 2-এর এই 196 নম্বর বাসার যে সড়কটি পুরো সড়ক জুড়েই কিন্তু নেতাকর্মীর যে বাঁধভাঙা ঢল সেটি কিন্তু আসলে লক্ষ্য করা গিয়েছে। সেই বাঁধভাঙা ঢলের যে নেতাকর্মী ছিল তাদের উদ্দেশ্যে কিন্তু তিনি বারবার হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছিলেন, সংবর্ধনা নিচ্ছিলেন। আসলে দীর্ঘ 17 বছরের যে নির্বাসিত জীবন সেই নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ 25 ডিসেম্বর ঐতিহাসিক যে স্বদেশ প্রত্যাবর্তন তার সেই দিনটিকেই আসলে নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু এই দিনটিকে একটি স্মরণকালের শ্রেষ্ঠ দিন করে রাখার যে প্রক্রিয়া সেটি কিন্তু আসলে করছেন। এখন অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যেই গুলশানের যে সড়কটি সেই সড়কে কিন্তু যেই প্রশাসনের যারা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছে এবং এই পুরো জায়গাটি যেই বাড়িটি রয়েছে গুলশানের যেই বাড়িটি রয়েছে সেই বাড়িতে কিন্তু অবস্থান করছে, এই আশেপাশের সড়কটিতে কিন্তু অবস্থান করছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছে তারা কিন্তু আসলে এখানে অবস্থান করছে। এবং আমি কিন্তু আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছিলাম গুলশান 2-এর 196 নম্বর যে বাসাটিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এসে থাকবেন এবং এই যে বাসার সামনে কিন্তু আসলে আমি অবস্থান করছিলাম এবং আমার পিছনে যে গাড়িটি রয়েছে এই গাড়িতে করেই কিন্তু আজ তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলে 300 ফিট এবং 300 ফিট থেকে অসুস্থ মাকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবং পরবর্তীতে সেই হাসপাতাল থেকেই তিনি কিন্তু এই গুলশানের যে বাসভবনটি রয়েছে 196 নম্বর বাসভবন, এই বাসভবনেই কিন্তু তিনি এসেছেন এবং আমরা যেমনটি জানি মূলত এই বাসভবনে তিনি কিন্তু এসে রয়েছেন এবং এই জায়গাটির যে পুরো এরিয়া সেই এরিয়াটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু আসলে বলে দিচ্ছে যে তারেক রহমানের যে নিরাপত্তা জনিত নানা সময় নানা কথা শোনা গিয়েছে সেই বিষয়টি কিন্তু আসলে এখানে নিশ্চিত করা হচ্ছে এবং এই পুরো যে জায়গাটি সেটি কিন্তু একরকম নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে এবং তার গাড়িবহরে যেই গাড়িগুলো ছিল সেগুলোও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটিতে সারিবদ্ধভাবে রাখা হয়েছে এবং তিনি যে ভিতরে প্রবেশ করলেন সেই চিত্র কিন্তু আসলে দেখানোর চেষ্টা করি এবং দুপুরের পরে আমরা যেমনটি জানতে পেরেছি যে এই বাসাটিতেই তার স্ত্রী জোবাইদা রহমান এবং কন্যা সন্তান জাইমা রহমান তিনি কিন্তু এই বাসাটিতে আসলে অবস্থান করছিলেন। পরবর্তীতে তিনি তার যে কর্মসূচি সেগুলো শেষ করে তিনি কিন্তু এই বাসাটিতেই আসলেন, সেই দৃশ্য আসলে আপনাদেরকে দেখালাম, এখনও আসলে দেখানোর চেষ্টা করছি যেহেতু এই পুরো জায়গাটি একরকম নিরাপত্তার চাদরে ঘিরে রাখা হয়েছে, সেক্ষেত্রে কিছুটা দূর থেকে আসলে আপনাদেরকে আমরা পুরো দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। আমরা এই পুরো জায়গাটি অর্থাৎ 196 নম্বর যে বাসা সেই বাসার সামনে কিন্তু পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং সিএসএফ এর যে টিমটি রয়েছে তারা কিন্তু এখানে অবস্থান করছে। মূলত এই জায়গা থেকেই কিন্তু আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং এই যে এই বাসাটি রয়েছে গুলশান 2-এর 196 নম্বর বাসা, এই বাসার ভিতরে কিন্তু তারেক রহমান কিছু সময় আগেই প্রবেশের যে চিত্র সেটি কিন্তু আসলে সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এখানে শুধুমাত্র প্রশাসনের যারা রয়েছেন তারাই কিন্তু এখানে অবস্থান করছেন এবং গণমাধ্যম কর্মী তারা কিন্তু এখানে সংবাদ সংগ্রহের জন্য যারা এসেছিলেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং এই যেই সড়কটি সেই সড়কের
দৃশ্য আসলে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং মূলত যেই গেটটি দিয়ে ভিতরে প্রবেশ করলেন জনাব তারেক রহমান, সেই গেটের দৃশ্য কিন্তু আসলে আপনাদেরকে দেখানোর জন্য আমাদের যেই সহকর্মী রয়েছে আমার সঙ্গে, আমি কিন্তু তাকে বলছি যে মূলত যেই গেটটি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবেশ করেছে সেই হচ্ছে বাদ জুম্মা দুপুর 2টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারের মাজার জিয়ারত করবেন। তারপরে সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে যাবেন। এই দুটি কর্মসূচি আগামীকালকে ওনার আছে। এরপরের কর্মসূচি এখনো নির্ধারিত হয়নি, কর্মসূচি নির্ধারিত হলে তারপর জানাতে পারবো। ধন্যবাদ। শুনছিলেন যে আজকের মতো আগামীকালকের কর্মসূচি কিন্তু এখানে ঘোষণা করলেন বিএনপির পক্ষ থেকে। আগামীকালকে কিন্তু হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন এবং পরবর্তীতে হচ্ছে আবার স্মৃতিসৌধে যাবেন। সেখানে তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এই ছিল আজকের মতো কর্মসূচি এবং কালকের কর্মসূচি জানানো হলো। এবং এই মুহূর্তে 196 নম্বর বাসার সামনে থেকে সবশেষ তথ্য। যারা ছিলেন তারা কিন্তু এখনো এখানে অবস্থান করছেন এবং তার বহনকারী যে গাড়িটি, সেই গাড়িটি কিন্তু এই জায়গাটিতে এখনো রয়েছে। এখানে কিন্তু রাখা হয়েছে মূলত যে গেট, সেই গেটের ঠিক সামনে এবং তার গাড়ি বহরে যেই সকল পরিবার স্বজনরা ছিল তারাও কিন্তু আমরা দেখেছি এক এক করে ভিতরে প্রবেশের যে দৃশ্য সেটি দেখেছি। এবং এই পুরো জায়গাটি একরকম নিরাপত্তার চাদরে কিন্তু মুড়িয়ে রাখা হয়েছে। এই জায়গাটি মানে মূল ফটক যেটি রয়েছে, মূল ফটকে কিন্তু আমরা এখনো প্রশাসনের যারা রয়েছেন, পুলিশ, সেনাবাহিনী, বিজিপি এবং সিএসএফ সদস্য যারা, তারা কিন্তু এখানে অবস্থান করছে। মূলত তারেক রহমানের যে নিরাপত্তা নিশ্চিত, সেই নিরাপত্তা নিশ্চিতের যে কাজ সেটি মূলত আসলে তারা করছেন। এবং সবশেষ এই যেই জায়গাটি, সেই জায়গাটিতে কিন্তু আমাদের যে অবস্থান সেটি আসলে রাস্তার যে ডিভাইডার রয়েছে, সেই ডিভাইডারের উপরে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে জায়গাটি রয়েছে সেই জায়গা থেকে কিন্তু আমরা আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই পুরো জায়গাটি কিন্তু একরকম নিরাপত্তার চাদরে কিন্তু মুড়িয়ে রাখা হয়েছে এবং তারেক রহমানের গাড়ি বহরে যারা ছিলেন, পুলিশ, সেনাবাহিনী, র্যাব এবং সিএসএফ, তারাও কিন্তু এই জায়গাটিতে অবস্থান করছেন। এবং তার গাড়ি বহরে ব্যবহৃত যেই বাসটি ছিল, সেই বাসও কিন্তু এখানে রাখা হয়েছে, এখনো সরানো হয়নি। এবং তার গাড়ি বহরে থাকা প্রশাসনের যে গাড়িগুলো, সেগুলোও কিন্তু এই জায়গাটিতে আসলে রয়েছে। তবে পরবর্তী যেই কর্মসূচি সেটি কিন্তু এখনো আমাদেরকে জানানো হয়নি। তিনি কিন্তু এই জায়গাটিতেই গাড়ি থেকে নেমে ভিতরে প্রবেশ করেছেন। তার সঙ্গে যে সহকর্মী ছিলেন তাদের সঙ্গে কিন্তু তারা ভিতরে প্রবেশ করেছেন। এই জায়গা থেকে কিন্তু আসলে পরবর্তী কর্মসূচির যে ব্যাপার সেটি কিন্তু বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হবে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে গেটটি খোলা হচ্ছে, এই গেট দিয়েই কিন্তু আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিতরে প্রবেশ করেন এবং তার যে গাড়ি বহরে থাকা সঙ্গী তারা কিন্তু এই জায়গায় এখনো অবস্থান করছেন। এবং এই যে পরিস্থিতি আসলে সবশেষ যে চিত্র সেটি যদি আসলে জানিয়ে রাখতে চাই, এই যে জায়গার যে চিত্র সেটি আসলে আপনাদেরকে এক এক করে জানাচ্ছিলাম। এবং এই জায়গার পুরো অবস্থা আমার যে দৃশ্য আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম, মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর পূর্বাঞ্চলের 300 ফিটে সম্বর্ধনা, পরবর্তীতে অসুস্থ মাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেখে সেই জায়গা থেকে কিন্তু তিনি গুলশান 2-এর 196 নাম্বার বাসার যে চিত্রটি, সেই চিত্র কিন্তু আসলে দেখাচ্ছিলাম। এই জায়গায় এখনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যে সতর্ক অবস্থান সেটি কিন্তু দেখছি। আসলে পরবর্তী যেই কর্মসূচি সেটি পরবর্তীতে আসলে আপনাদেরকে জানানো যাবে। তবে এই মুহূর্তে গুলশান 2-এর 196 নাম্বার বাসার সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ